গুড মর্নিং। আমি পিউ। আমার ফার্স্ট ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আমার ফার্স্ট ব্লগ নিয়ে চলে এলাম আমার চ্যানেলে, যেটা হচ্ছে স্টে উইথ পিউ। আমি মঙ্গলবার সকাল থেকে আমার ফার্স্ট ব্লগটা শুরু করছি। এখন দেখো মেয়েকে দিয়ে দিলাম হচ্ছে বাদাম আর কিশমিশ। আর এটাতে গরম জল রাখার জন্য আমি এটা ব্যবহার করি। পুরো শীতকালটা আমার সঙ্গ দেয়, এই সবসময় গরম জল রেখে দিই ফ্লাক্সটায়। তারপর আমিও একটু খেয়ে নিই, মেয়েকেও একটু দিই, আর সারাদিন অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে গরম জলটা খাই, কারণ ঠান্ডা জল খেতে এই ঠান্ডায় একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু গরম জল, উষ্ণ গরম জলটা খাওয়ার। তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি 6:30। মেয়ে এখন পড়তে যাচ্ছে, টিউশন যাচ্ছে। তো ও সকালে চাটা কিছু খায় না, সেই জন্য বাদাম আর কিশমিশটা ওকে দিয়ে দিলাম আর গরম জল দিয়ে দিলাম। তো ও রেডি হয়ে চলে যাচ্ছে পড়তে। তো সপ্তাহে 3 দিন এই টিউশনটাও থাকে। আর প্রতিদিন সকাল 6:30 ওকে উঠে রেডি হতে হয়। তো উঠে রেডি হতে হতেই দেখলে 6:50 হয়ে গেছে, ও তখনও রেডি হচ্ছিল। তো এখন পুরো 7টাও বেরিয়ে গেছে। আর বেশি দূর ওকে যেতে হবে না, আমাদের বিল্ডিংয়ের মধ্যেই আছে। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো একদম কুয়াশা কুয়াশা ভাব, এখনও রোদ ওঠেনি। তো যে টাইমটা আমি ফাঁকা পেলাম, দেখলাম একটু নিজেকে ঠিক করে নিই, মানে হাত পাগুলো একটু ছাড়িয়ে নিই। সেই জন্য একটু ব্যায়াম ট্যায়ামগুলো আমি ফাঁকা পেলেই এই টাইমটা, মানে নিজের একটা সময় বের করে আমি চেষ্টা করি যে নিজের হাত পাগুলো একটু ছাড়িয়ে নিতে। ব্যায়ামটা করা তো ভালো, শরীরের পক্ষেও ভালো, মনটাও ভালো হয়ে যায়। তো যখনই আমি সকালবেলা টাইম পাই, তখনই নিজের জন্য অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিটও আমি এইভাবে ব্যায়ামটা করি। এখন চলে এলাম রান্নাঘরে। রাত্রেবেলা বাসন ধুয়ে নিতে ইচ্ছে করে, কিন্তু আমার মেয়ে টিউশন পড়ে তারপরে ওকে টিউশন পড়িয়ে বাড়ি যায় হচ্ছে 10টা 15 20। তারপর খাওয়া দাওয়া ওর একটু খেতে দেরি হয়। তো উঠে তারপর বাসন ধুতে আর ইচ্ছে করে না। আগে আমি ধুয়েই রাখতাম, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখতাম রাত্রেবেলা, কারণ সকালে উঠে চাপ হয়ে যেত তা না হলে। কিন্তু এখন আমি সকাল সকাল উঠি যেহেতু, তো সকালেই আমি বাসনটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো বাসন ধোয়ার সঙ্গে সঙ্গে এই সিঙ্কটাও আমি খুব সুন্দর করে ধুয়ে নিই। তা নাহলে আমাদের এখানকার জল খুবই খারাপ। 2 দিন যদি ঠিকঠাক না ধোয়া হয়, তাহলে কেমন একটা সাদা সাদা ভাব চলে আসে। আর মানে লবণাক্ত জল বলে কেমন একটা নুন জমার মতো হয়ে যায় সব জায়গাতেই। তো পুরো এগুলো নষ্ট হয়ে যায়। এটা স্টিলটাও নষ্ট হয়ে যায়। আবার আমার বাসন কোসনগুলোও কিন্তু স্টিলের যেগুলো, 2 দিন যদি ব্যবহার না করি আর তার মধ্যে যদি জল লেগে থাকে, তাহলে কিন্তু লাল হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করি যতবার আমি বাসন ধুই ততবার আমি সিঙ্কটাকে ভালো করে ধুয়ে নিই। আমার মনে হয় সকাল সকাল উঠে ঘরগুলো একটু পরিষ্কার করে না নিলে কেমন মনে হয় যেন বাসি ঘরে ঠাকুরের পুজো হবে, তারপরে মানে রান্না বান্না হবে। সেই জন্য আমি সকালবেলা উঠেই আগে পুরো ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তারপর কাপড় টাপড় ছেড়ে রান্না করতে শুরু করে দিই। কোনো দিন চানটাও সেরে নিই, কিন্তু যেদিন চান করতে পারি না সকাল সকাল, সেদিনকে আমি কাপড়টা ছেড়ে পরিষ্কার কাপড় পরে রান্নাঘরে ঢুকি। আর আবার ওয়েদারটা দেখো, আমি একটু পরে এলাম, মানে ওই 8টা 8:30 ঠাকুর ঘরে ঢুকবো করে। তো তখন এসে দেখছি তখনও কিন্তু রোদ ওঠেনি। আর এখন একটু চা বসিয়ে নিলাম। চা খাইনি সকাল থেকে, কাজই করে যাচ্ছি খালি। আর এই চাটা একদম গ্রিন টি এর মতো, জলটা ফুটলে তবে চাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর পরে চাটা ছেঁকে নিয়ে তারপর যে যতটা চিনি খাবে, চিনিটা কিন্তু ঘুলে নিতে হবে। তো এই চাটাও খেতে বেশ মন্দ নয়, ভালোই লাগে। আর চিনিটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিলাম। আর আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাই, তো 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। হাফ চামচ হলেও কিন্তু যথেষ্ট অন্য কারোর জন্য, কিন্তু আমার জন্য 1 চামচ নিতে হবে। আর এই জায়গাটায় আমি কোটোগুলো রেখে দিয়েছি, কারণ উপর থেকে বারবার পাড়তে মনে হয় কেমন কষ্ট লাগে। তো সেই জন্য আমি এই জায়গাটায় রেখে দিয়েছি। আর এখন
চলে এলাম রান্না বান্নায়। তো মেয়েকে তো পাঠিয়ে দিয়েছি, ও তো স্কুল চলে গেছে। আলু সেদ্ধ, ডাল, ভাত ঘি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর একটা মাছ ভাজা দিয়েছিলাম। তো ও চলে যাওয়ার পরে আবার রান্না করলাম হচ্ছে এই যে মাছের কুটি ভাজা। মাছের কুটি ভাজা বলতে মাছগুলোকে কুটি কুটি করে এইভাবে কেটে নিতে হয়েছে। আর পেঁয়াজ কুচি, বেগুন আর আলু, এর মধ্যে কোনো মশলা যাবে না, কোনো মশলা জাতীয় কিছু যাবে না। এটা একটু ভাজা ভাজা হবে। আর একটা মাছের মাথা ছিল, আর বাঁধাকপি করেছি যেহেতু, তো ভাবলাম মাথাটা বাঁধাকপিতে দিয়েই দিই। মাথা খেতে কেউ পছন্দ করে না আমাদের বাড়ির, তো সেই জন্য ওটা বাঁধাকপিতে দিয়েই রান্নাটা করব। তো বেশ অল্প মশলাতেই রান্নাটা করছি। বাঁধাকপিতেও আমি সেরকম কিছুই মশলা দিইনি, সামান্য একটু আদা আর জিরে বাটা তো আমার কাছে সবসময় থাকে ফ্রিজে, জিরে বেটে আমি রেখে দিই। আর সেই জিরে বাটা একটু আর সামান্য একটু আদা দিয়ে বাঁধাকপিটা বানিয়েছি, তার সঙ্গে আর মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এখানে আলু বেগুন তো আগেই ভেজে নিলাম, তারপরে মাছের কুটিগুলো দিয়ে দিলাম। মাছের কুটিগুলো এরকম গলা গলা কেন হয়েছে বলো তো? কারণ হচ্ছে মাছগুলো ফ্রিজে রাখার জন্য, যেহেতু ফ্রিজে ছিল মাছগুলো, তো এরকম ধরনের হয়ে গেছে। আর যদি টাটকা মাছ হতো তাহলে কাটতে গেলে সুবিধা হতো, মানে গলে যেত না। তো এদিকে বাঁধাকপিটাও কমপ্লিট। রান্নাবান্না সেরে নিয়ে দেখলাম গ্যাসটা মুছেই নিই, ফেলে রেখে লাভ নেই, হাতের কাজ যত শেষ হয়ে যায় তাড়াতাড়ি ততই ভালো। আর সেই জন্য গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এটা মুছলে কিন্তু একদম নতুনের মতো চকচক করে। আর বেশি দিনকার নয়ও এটা, আগে একটা কিনেছিলাম গ্যাস ওভেন, সেটা একটু ড্যামেজ হয়ে গেছিলো নিচের দিকটা। তো যেহেতু ওয়ারেন্টি ছিল 6 মাসের, তো 1 বছরের ওয়ারেন্টি ছিল, তো আমার 6 মাস কি 7 মাস হয়েছিল, আর ওটা চেঞ্জ করে দিয়েছে। আর মেয়ে চলে এসছে স্কুল থেকে, এসেই কার্টুন দেখতে আরম্ভ করেছে। আর ওর গলাতে খুব ব্যথা, কাশি হচ্ছে, সেই জন্য বললো মা আমি চা খাবো। তো প্রতিদিন বিকালে আমিও একটু দুধ চাই খাই, আর তার সঙ্গে ওকেও আমি 1 কাপ চা দিয়ে দিলাম। তো দুজনে মিলে মা মেয়ে মিলে বসে গেলাম চা খেতে। আর ও শুধু চাটা খাবে, সেই জন্য ওকে একটু ক্রিম কেকার দিলাম, ও ক্রিম কেকারটা খেতে ভালোবাসে চায়ের সঙ্গে। এখন ঘড়িতে 7:30, আমি সবজিটা বসিয়ে নিলাম। আর আজকে সব সবজি মিলিয়ে করছি তরকারিটা। আর এটাতে কিন্তু এটাতে আদা জিরে বাটা এসব কিছুই যায় না, এটাতে শুধু পেঁয়াজ আর অল্প রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। তো এই সবজিটা বেশ মানে হালকার মধ্যেই হয়, অথচ রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে কি কি দিয়েছি দেখো, শিম, আলু, বেগুন, ফুলকপি, কড়াইশুঁটি, তারপর বিনস, সব রকম মানে সব রকম সবজি এটার মধ্যে আছে। তো সবজি তো একদমই খেতে চায় না মেয়ে, কিন্তু ওকে অনেক রকম বুঝিয়ে তারপরে খাওয়াতে হয়। আর ওর বাবার যেহেতু একটু রিচ খাওয়া এখন বারণ, তো সেই জন্য এরকম হালকা হালকা রান্না আমাকে করতেই হচ্ছে। তো এইভাবেই হালকা রান্নাটা করছি। আর মেয়েও পড়তে বসে গেছে সন্ধেবেলা, ওকে একটু ম্যাগি করে দিলাম, স্কুল থেকে এসে একটু চা বিস্কুট খেয়েছিল, তারপরে ম্যাগি করে দিলাম, খেয়ে তারপর পড়তে বসলো। আর এখানে দোকানটা মানে দোকান থেকে এগুলো আনতে বলেছিলাম, এগুলো নিয়ে এসছে, কিন্তু আমার তুলে রাখা হয়নি। এখানে মুগ মুসুর এনেছে, আর আটা নিয়ে এসছে, ময়দা নিয়ে এসছে। তো আটাটা হচ্ছে প্যাকেট আটা, আমরা খাই না, এটা হচ্ছে চাকিতে পেষানো আটা। তো চাক্কি আটা বলে এইভাবে লুজ নিয়ে আসা হয়, এটাতে কিন্তু খুব ভালো রুটি হয়, অনেকক্ষণ নরম থাকে, আর মিষ্টিও হয় খেতে। তো সেই জন্য আমরা এই চাক্কিতে পেষা আটাটাই নিই। আর এখন আমি রুটি করে নিচ্ছি, 6টা রুটি হবে, মানে দুটো দুটো করে সবার, তো সেটাই এখন করে নিচ্ছি। তো ঝটপট করে নেবো, ও এসে গেলেই আবার ওকে খেতে দিতে হবে, কারণ এখন ও আর ওয়েট করে না রাত অবধি, এসে গেলেই তাড়াতাড়ি খেয়ে নেয়, কারণ ওর শুতে মানে 2 ঘন্টা আগে, শোয়ার 2 ঘন্টা আগে খেতে চায়, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। আমার সাধ্যমতো আমি ব্লগ ভিডিও এই চ্যানেলে দেব একদিন অন্তর অন্তর।
তো সবাই জানিও আমাকে কেমন হচ্ছে ভিডিওগুলো। আর সবাই একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আবার অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।